إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه وقال تعالى يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله الحمد لله শুকর গুজার হচ্ছি মহান রব্বে করিমের প্রতি, যিনি আমাদেরকে এই যুগে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। এই ফিতনা ফাসাদের জমানায় মুসলিম হিসাবে থাকার তৌফিক দান করেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যিনি আমাদেরকে তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন। প্রিয় বন্ধুগণ, ইসলামের প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। এই সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন কোলাহল মুক্ত, অত্যাচার অনাচার মুক্ত, তারপরে জেনা ব্যভিচার মুক্ত, কোলাহল মুক্ত। সবাই চায় তার দেশ, তার সমাজ, তার পারিবারিক জীবন যেন সব দিক থেকে কোলাহল মুক্ত থাকে। বিশেষ করে প্রতিটি মানুষেরই চাওয়া থাকে যেন তার রাষ্ট্র, তার দেশ, তার সমাজ যেন একটি সুন্দর এবং সুখময় এবং আদালত ইনসাফপূর্ণ রাষ্ট্র হয়। সবাই চায় তার দেশটা যেন সমৃদ্ধশালী একটা দেশ হয়। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে যারা মুসলিম, বিশ্বে যত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় গ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন, যাদের হওয়ার কথা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই কাতারে যাদের থাকা উচিত ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলোই তারা নিজেদের ভিতরে হত্যাযোগ্য, জেনা ব্যভিচারে ভরপুর। তাদের আদর্শ সেই আদর্শ নেই। তার কারণ হলো, আপনারা সকলেই জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন, সেটা ছিল আইয়ামে জাহিলিয়া, মূর্খতা বর্বরতার যুগ। সেই যুগে মানুষ একটা মুরগিকে কেন্দ্র করে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, একটা মুরগিকে কেন্দ্র করে তারা তাদের পরস্পর রাগারাগি, মারামারি, কাটাকাটি, অত্যাচার, জুলুম এগুলো চলতো সাধারণ তুচ্ছ বিষয়কে নিয়ে। বর্তমান সময়েও 10 টাকা, 5 টাকা, 100 টাকা, মোবাইল, সাধারণ জিনিসগুলো নিয়ে মানুষকে হত্যা করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে এসে সেই খারাপ মানুষগুলোকে, জাহিল, মূর্খ, জালেম মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন। তিনি কিভাবে করেছেন? আল কোরআনুল কারীম তার সামনে ছিল এবং তাকে আল্লাহ তাআলা সেই মহৎ জ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞানের মাধ্যমে সেই বর্বর মানুষগুলো স্বর্ণের মানুষ রূপান্তরিত হয়েছিলেন। দেখেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনুল কারীম আজও আছে, মুসলিমরা আছে, কিন্তু তাদের ভিতরে সেই আদর্শ, সেই তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবাদের আদর্শ, কোরআন কারীমকে মেনে চলা না থাকার কারণে আজকে সমাজে মানুষের থাকার মতন সমাজ নেই। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহিলিয়াতের যুগে এসে ওই বর্বর মানুষদেরকে স্বর্ণের মানুষ করার জন্য যে কর্মসূচিগুলো আদায় করেছিলেন, যে কর্মসূচিগুলো দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি বর্বর মানুষগুলোকে, জাহেল মূর্খ মানুষদেরকে স্বর্ণের মানুষ করেছিলেন, সেই কর্মসূচিগুলো আমি সংক্ষেপে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজটাকে স্বর্ণে পরিণত করার জন্য সর্বপ্রথম যেই ধাপটা তিনি নিয়েছিলেন, কর্মসূচি দিয়েছিলেন, তিনি মানুষদেরকে ঈমানি দাওয়াত দিয়েছিলেন। কোরআনুল কারীমে মহান রব্বুল কারীম বলছেন সূরাতুল হাদীদের ৭ নম্বর আয়াতে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনুল কারীমে সূরাতুন নিসায় মহান রব্বুল কারীম বলছেন ১৩৬ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনার ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে, কিন্তু আমি দীর্ঘায়িত করব না।
তো ঈমান আনার ব্যাপারে কোরআন কারীম আল্লাহ বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমরা সকলে সফলতা অর্জন করতে পারবে, সফল কাম হবে। প্রিয় বন্ধুগণ, একটা সমাজের মানুষ সবার যদি চাহিদা থাকে এক, সবার যদি টার্গেট থাকে, চাহিদা সবার এক থাকবে না যদিও সাধারণ চাহিদা, বাকি তাদের যদি টার্গেট থাকে তারা আখেরাতকে কেন্দ্র করে তারা আখেরাতে সফল হবে, তাহলে প্রতিটি মানুষ যেই সেক্টরের হোক, সে বড় প্রধানমন্ত্রী হোক, সে একজন রিক্সা চালক হোক, একজন নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণী পর্যন্ত, সবার যদি উদ্দেশ্য থাকে আখেরাত, তাহলে এই সমাজটা হবে স্বর্ণের সমাজ ইনশাআল্লাহ। এই লক্ষ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন যাতে করে মানুষ ঈমান গ্রহণ করে। আর আপনারা সকলেই জানেন, ঈমান গ্রহণ করার ফলে একজন মানুষ প্রথম তার কাজ হলো নামাজ পড়া। আর এক নামাজের মধ্যে প্রথম শিক্ষা হলো একজন ইমামকে ইক্তেদা করে। যখন মানুষ জামাতে নামাজ পড়ে, একজন ইমাম যখন তাকবীর বলে, প্রতিটা মুসল্লি তার সাথে তাকবীর দেয়। একজন ইমামের তাকবীর একজন ইমামের তাকবীর সকলে ফলো করে। তার মানে একজন ইমাম এক আল্লাহর ইবাদত করে। মানে একজন ইমাম এক আল্লাহর ইবাদত করতেছে, এক ইমামের কথায় তাকবীরে সবাই এক আল্লাহকে ফলো করছে জামাতের মধ্যে, জামাতে নামাজের মধ্যে। তো এখান থেকে মেসেজ হলো সবাই একত্রিত ভাবে থাকবে, সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকবে, সবাই এক আল্লাহকে ফলো করবে, আখরাতকে ফলো করবে, এক রাসূল এক আল্লাহ। সমস্ত নবীকে আমরা মানি, কিন্তু আখেরি নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে আমাদের সকল নবীর উপরই ঈমান আনা ফরজ। বাকি আমাদের শেষ নবী যার রিসালাতের উপর আমরা আছি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এক, কাবা হলেন এক, কোরআন হলো এক। তাহলে আমাদের মধ্যে কেন এত ডিভাইডেড থাকতেছে? আমরা কেন এই কোরআন হাদিসকে মানতেছি না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ইমানি দাওয়াত দিয়েছেন। এই ইমানি দাওয়াত দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য বার কষ্ট পেয়েছেন। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, আমি প্রলম্বিত করব না, একটা ঘটনা দিয়ে শেষ করব। জিল মাজাজ নামক বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তো এক ব্যক্তি পিছন দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তার গায়ে মারছিলেন। তো হাদিসের বর্ণনা যারা করেছেন রাবী, তারা বললেন সেই ব্যক্তি ছিল আবুল আহাব। আবুল আহাব জীবদ্দশায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অনেক কষ্ট দিয়েছিলেন। যে পাথরের আঘাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে গা থেকে রক্ত পড়তেছিলেন। তিনি পুরো সমাজটাকে স্বর্ণের সমাজ বানানোর জন্য প্রথমত পুরা মানুষদেরকে ইমানি দাওয়াত দিয়েছিলেন। আর যারা মুসলিম, কালেমা পড়ে মুসলিম হয়েছে, প্রতিটা মুসলিম তার কাজ হলো সমাজে সুন্দর সুশৃঙ্খল থাকা। ইমানের তাকাজা হলো আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা, যেগুলো আদেশ করেছেন করতে বলেছেন সেগুলোকে মান্য করা, সেগুলোকে করা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদার, প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।